গল্পটা শুরু হয় লিভ নামের একটি মেয়েকে দিয়ে, যে এক রহস্যময় জঙ্গলে আটকা পড়েছিল। তার বান্ধবী তার সামনে মাটিতে পড়েছিল, গুরুতর আহত এবং যন্ত্রণায় চিৎকার করছিল। তারপর হাড় কাঁপানো ঠান্ডায় মেয়েটি একটি চরম সিদ্ধান্ত নেয়। সে নিজেকে জোর করে তার টপটি খুলে ফেলল। তারপর সে তার প্যান্টও নামিয়ে ফেলল। ফলে তার শরীরে শুধু অন্তঃবাস আর জুতোই রইল। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস তার খালি ত্বকে জ্বালা করছিল, যার ফলে তার সারা শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করে। কিন্তু সে এক মুহূর্তেও দ্বিধা করল না। সে দাঁতে দাঁত চেপে ঠান্ডাকে উপেক্ষা করে সোজা বরফ শীতল হুদে ঝাঁপ দিল। মাত্র কয়েকবার সাবধানে এগুনে পরে হুদের তরল হঠাৎ তার পায়ের নিচ থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার গভীরতা তার মধ্যে ভয়ের ঢেউ বয়ে দিল এবং সে ডুবতে শুরু করে। হঠাৎ এই গভীরতার সাথে সাথে মাথার উপর চেপে আসা বরফ ঠান্ডা তাকে পুরোপুরি হতবাক করে দেয়। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং সাঁতরিয়ে তীরে ফিরে আসার চেষ্টা করে। তীরে পৌঁছানোর পর সে প্রচন্ডভাবে কাঁপছিল। তখন সে বুঝতে পারল যে এভাবে সোজা ঝাঁপিয়ে পড়লে কোনো লাভ হবে না। দ্রুত চিন্তা করে সে তীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি কাঠের গুঁড়ো জোরে করে জলে ঢেলে দিল। গুঁড়োগুলোকে অবলম্বন করে সে আবারও হুদে ঝাঁপ দিল। এবার সে একটা ভাসমান গুটি শক্ত করে ধরে নিজেকে ভাসিয়ে রাখতে সক্ষম হয়। ধীরে ধীরে এবং সাবধানে সে গুটিটির সাহায্যে হুদের মাঝখানের দিকে এগোতে শুরু করে। তার ছোট্ট পরিকল্পনাটি এখন সফল হয়েছে, কিন্তু তার জন্য আরো বড় একটি বিপর্যয় অপেক্ষা করছিল। তার সঙ্গী তীরে শুয়ে একটি ভালুকের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। ভালুকটি প্রথম মেয়েটির অবশিষ্ট সমস্ত খাবার খেয়ে ফেলে এবং তারপর তার বন্ধুর দিকে এগুতে শুরু করে। এটি ছিল মেয়েটির জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ, কিন্তু সে কি তার বন্ধুকে ভালুকের হাত থেকে বাঁচাতে পারবে? আর সে এখানে আসলোই বা কিভাবে? মাত্র একদিন আগের কথা, লিভ বিমানবন্দরে বসেছিল। সে 20 বছর পর তার মায়ের সাথে দেখা করতে ইলবেকে যাচ্ছিল, কিন্তু তারপর সে জানতে পারল যে তার বুক করা ফ্লাইটটি বাতিল হয়ে গেছে। তাকে সেদিন যে কোনো মূল্যে ইলবেকে পৌঁছাতে হতো, কারণ তার মায়ের হাতে মাত্র আর কয়েকদিন বাকি ছিল। সে বিমানবন্দরে বসে চিন্তা করছিল। ঠিক তখনই সে দুইজন লোককে ইলবেকে যার ব্যাপারে কথা বলতে শুনলো। সে তাদের কাছে গিয়ে সাহায্য চাইল এবং তাদের সাথে যাওয়ার অনুরোধ করলো। তারা আনন্দের সাথে রাজি হয়ে যায়। তিনজনে একটি ব্যক্তিগত বিমানে চড়ে রওনা দিল।